70 বছরের জিন্দেগি পাইলেন। 70 বছরের জিন্দেগি পাইয়া তুমি চিন্তা করতেছো আমার তো 40 বছর হইছে, 40 বছর হইছে, আরো তো আমি 30 বছর বাঁচবো। ও ভাই ও দুস্থ বুজুর্গ, 30 বছর তুমি বাঁচবা, একবার কি তোমার জীবনের হিসাব তুমি করছো কি না? 60 বছর যদি কোনো জিন্দেগি পাই, কোন বান্দা যদি 60 বছরের জিন্দেগি পাই, উলামায়ে কেরামরা হিসাব করেন 60 বছরের ভিতরে 30 বছর যদি এমনি জীবন যাপন কইরা ঘুমাইয়া কাটাইয়া দেয়, আর যদি 10 বছর সে বিভিন্ন দুনিয়াবি কাজে কাটাইয়া দেয়, তার আমলের জন্য সময় পায় একমাত্র অল্প। আমলের জন্য সময় পাই কতটুকু? একবার কি চিন্তা কইরা দেখছেন নি? একবার কি চিন্তা কইরা দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 70 বছরের জিন্দেগি দিবেন, তার ভিতরে আল্লাহ তাআলা তার আমলের জন্য কতটুকু সময় চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বান্দার কাছ থেকে আমলের জন্য সময় চাইছেন একদম অল্প। ও ভাই ও দুস্থ বুজুর্গ, সারা দিন তুমি যেই কাজই করো না কেন, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তাআলার হুকুম, এই 5 ওয়াক্ত নামাজে 10 থেকে 15 মিনিট কইরা সময়, 10 থেকে 15 মিনিট কইরা সময় দিলে তোমার 70 বছরে হিসাব কইরা দেখো 5 বছরও সময় যায় না। ও ভাই ও দুস্থ বুজুর্গ, এত বছর জিন্দেগি কাটাইলা, তোমার বয়স হয়ে গেছে 70, তোমার বয়স হয়ে গেছে 50, তোমার বয়স হয়ে গেছে 40। এই 40 বছরের জিন্দেগিতে একবার নিজের হিসাব নিজেই টান দাও না কেন? তোমার এই 70 বছরের 40 বছর চইলা গেল, 40 বছরের ভিতরে তুমি কি একবার নিজের জিন্দেগির হিসাব টান দিয়ে দেখছো কিনা? নিজের জিন্দেগির হিসাব একবার কি টান দিয়ে দেখার অনুভূতি আসছে কিনা? একবার চোখটা বন্ধ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিয়ামত আমাদেরকে হায়াত দিবেন, এই হায়াত সম্পর্কে একটু চিন্তা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হায়াত দিবেন, এই হায়াতের ভিতরে, দিনের ভিতরে, রাতের ভিতরে কতটুক সময় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করেছি, আর কতটুক সময় আমরা নাফরমানি করেছি, কতটুক সময় নিজের কাজে ব্যয় করেছি, কতটুক সময় নফসের কাজে ব্যয় করেছি, কতটুক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সময়গুলো, কতটুক সময় আমরা নিজের এবং শয়তানি কাজে ব্যয় করেছি, একবার কি হিসাব কইরা কেউ দেখছো কিনা? আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহ মহান রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজবার ভিতরে সকলকে বসার তৌফিক দান করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ কথা লম্বা করব না আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি কোন সূরার আমার সাথে কথা বলতে হবে কোন সূরার সূরা মুলকের 29 নম্বর পারা সূরা মুলকের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন এই আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব আল্লাহ তাআলা যাতে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে আমাকেও আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই একটি আয়াতখানায় কি মেসেজ দিতেছেন সেটা আমাদের জানার বিষয় আল্লাহ তাআলা পুরো কোরআনটাকেই তো আমাদের জন্য মেসেজ স্বরূপ পাঠাইছেন কিসের জন্য কথা কইতে হবে কিসের জন্য যে কোনো ভালো মন্দ অসুখ বিসুখ সবকিছুর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন কুরআন কি কথা বলতে হবে কি কিসের জন্য ভালো এবং মন্দ সব কিছুর জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কি তো সেই কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতখানার থেকে আল্লাহ তাআলা কি মেসেজ দেন সেটা বুঝার বিষয় সকলেই বুঝবেন তো মনোযোগ সহকারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু এই আয়াত থেকে আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে বুঝান কি সম্পর্কে বুঝান কথা বলতে হবে আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারি না কি সম্পর্কে বুঝান জোরে বলেন না কি সম্পর্কে বুঝান বরত্ব সম্পর্কে বুঝান এই আয়াত সম্পর্কে আমার আলোচনা না আমার আলোচনা হইতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াত দিয়ে আমাদেরকে কি মেসেজ দেন দুনিয়ার সমস্ত মানুষ জানে কুরআনুল কারীম থেকে যেই প্রমাণ দুনিয়ার সমস্ত মানুষ জানে মানুষের দুনিয়াতে প্রথমত হায়াত পায় পরবর্তীতে মৃত্যু হয় কি হয় প্রথমত কি পায় প্রথমত হায়াত পায় পরবর্তীতে মৃত্যু হয় কিন্তু রব্বে কাবা আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে যেই শিক্ষা দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত রব্বে কাবা বলেন দুনিয়াতে আমাদেরকে প্রথমে হায়াত না
দুনিয়াতে আমাদেরকে প্রথমে দেওয়া হয় মৃত্যু, পরবর্তীতে দেওয়া হয় হায়াত। এই আয়াতখানা মেসেজ দ্বারা আমরা কি বুঝি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমত যদি আমাদেরকে হায়াত দেয়, আমরা যেটা বুঝি আমাদেরকে হায়াত দিতেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, কিন্তু সেটা বলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে বলেন প্রথমত আমাদেরকে মৃত্যু দেন, পরবর্তীতে হায়াত দেন। ও ভাই ও দুস্থ বুজুর্গ, কেন 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 আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে বুঝ দিতেছেন কেন? আল্লাহ তাআলা এরকম বুঝ দেওয়ার কারণ আছে। পরবর্তীতে আমরা তাফসীরে যে বিষয়টা বুঝতে পাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো ভালো আমলের দ্বারাই দুনিয়াতে যেমন মানুষ বসবাস করতে গেলে, দুনিয়াতে যেমন মানুষ চলাফেরা করতে গেলে মানুষের অর্থ সম্পদের প্রয়োজন হয়। রব্বে কাবা বলেন দুনিয়াতে যেমন অর্থ সম্পদের প্রয়োজন হয়, তেমনি ভাবে তোমাদের দুনিয়া থেকে মৃত্যু হওয়ার পরে যে একটা হায়াত পাও, ওই হায়াতে চলার জন্য তোমাদের জন্য প্রয়োজন অর্থ সম্পদ। কি প্রয়োজন? ও ভাই ও দুস্থ বুজুর্গ, জুড়ে বলেন কি প্রয়োজন? কি প্রয়োজন? অর্থ সম্পদ প্রয়োজন। এই অর্থ সম্পদ তুমি কিভাবে পাবা? কিভাবে পাবা? এই দুনিয়ায় অল্প সময়ের জন্য যে দুনিয়াতে থাকো, এই অল্প সময়ের জন্য যেই নেক আমলগুলো করো, এই নেক আমলগুলোর দ্বারাই তোমার মৃত্যুর পরে যেই হায়াত পাও, ওই হায়াতে নেকগুলো তোমার জন্য হবে অর্থ। কি হবে? ও ভাই ও দুস্থ বুজুর্গ, এই আয়াত দ্বারা কি বুঝি? আমরা কি বুঝি? এই আয়াত দ্বারা বুঝি দুনিয়ায় আমাদের কোনো কিচ্ছু না, দুনিয়ায় আমাদের কোনো কিচ্ছু না, দুনিয়ায় আমাদের কোনো অর্থ সম্পদের প্রয়োজন নাই। দুনিয়ায় আমাদের প্রয়োজন শুধু একমাত্র আখিরাতের সম্পদ অর্জন করা। কি অর্জন করা? দুনিয়ায় আমাদের একমাত্র সম্পদ অর্জন করা হইতেছে আখিরাতের সম্পদ অর্জন করা। ও ভাই ও দুস্থ বুজুর্গ, দুনিয়াতে আমরা জীবন যাপন করি, কয় বছর হায়াত পাই? কথা বলেন না, কয় বছর হায়াত পাই? দুনিয়াতে আমরা সর্বোচ্চ হায়াত পাইলে 60 থেকে 70 বছর। কয় বছর হায়াত পাই? এই 60 অথবা 70, 80 বছর হায়াত পাইলে একবার কি চিন্তা কইরা দেখছেন আমরা এই 60-70 বছর যদি হায়াত পাই, মানুষ দৈনিক কয় ঘন্টা ঘুমায়? কথা বলতে হবে, কয় ঘন্টা ঘুমায়? 24 ঘন্টায় যদি একটা দিন হয়, 24 ঘন্টার ভিতরে আমরা কমসে কম হইলেও 12 ঘন্টা সময় আমাদের ঘুমে যায়। 70 বছরের জিন্দেগি যদি আমরা পাই, 70 বছর জিন্দেগির ভিতরে 60 বছরের জিন্দেগির ভিতরে যদি আমাদের অর্ধেক সময় ঘুমে কাটাইয়া দেই, সময় থাকে কতটুকু? কথা কয় না, কতটুকু? এই 30 বছর সময় যদি আমরা হায়াত পাই, এই 30 বছরের ভিতরে আমরা তো অজু, ইস্তেঞ্জা, বাথরুম, পায়খানা, প্রস্রাব, বাজার ঘাট এগুলো করি কি করি না? ভাই আমি আপনাদেরকে কিছু বিষয় বুঝাইতে চাইতেছি, যদি মনোযোগ সহকারে শুনেন কিছু বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আমি এইখানে কোনো বয়ান করতেছি না, আপনাদেরকে ক্লাসের মতো করে কিছু বোঝানোর চেষ্টা করতেছি। 70 বছরের জিন্দেগি পাইলেন, 70 বছরের জিন্দেগি পাইয়া তুমি চিন্তা করতেছো আমার তো 40 বছর হইছে, 40 বছর হইছে, আরো তো আমি 30 বছর বাঁচবো। ও ভাই ও দুস্থ বুজুর্গ, 30 বছর তুমি বাঁচবা, একবার কি তোমার জীবনের হিসাব তুমি করছো কি না? 60 বছর যদি কোনো জিন্দেগি পায়, কোনো বান্দা যদি 60 বছরের জিন্দেগি পায়, উলামায়ে কেরামরা হিসাব করেন 60 বছরের ভিতরে 30 বছর যদি এমনি জীবন যাপন কইরা ঘুমাইয়া কাটাইয়া দেয়, আর যদি 10 বছর সে বিভিন্ন দুনিয়াবি কাজে কাটাইয়া দেয়, তার আমলের জন্য সময় পায় একমাত্র অল্প। আমলের জন্য সময় পায় কতটুকু?
একবার কি চিন্তা কইরা দেখছেন নি? একবার কি চিন্তা কইরা দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 70 বছরের জিন্দেগি দিবেন, তার ভিতরে আল্লাহ তাআলা তার আমলের জন্য কতটুকু সময় চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বান্দার কাছ থেকে আমলের জন্য সময় চাইছেন একদম অল্প। ও ভাই ও দোস্ত বুজুর্গ, সারা দিন তুমি যেই কাজই করো না কেন, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তাআলার হুকুম, এই 5 ওয়াক্ত নামাজে 10 থেকে 15 মিনিট কইরা সময়, 10 থেকে 15 মিনিট কইরা সময় দিলে তোমার 70 বছরে হিসাব কইরা দেখো 5 বছরও সময় যায় না। ও ভাই ও দোস্ত বুজুর্গ, এত বছর জিন্দেগি কাটাইলা, তোমার বয়স হয়ে গেছে 70, তোমার বয়স হয়ে গেছে 50, তোমার বয়স হয়ে গেছে 40। এই 40 বছরের জিন্দেগিতে একবার নিজের হিসাব নিজেই টান দাও না কেন? তোমার এই 70 বছরের 40 বছর চইলা গেল, 40 বছরের ভিতরে তুমি কি একবার নিজের জিন্দেগির হিসাব টান দিয়ে দেখছো কিনা? নিজের জিন্দেগির হিসাব একবার কি টান দিয়ে দেখার অনুভূতি আসছে কিনা? একবার চোখটা বন্ধ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিয়ামত আমাদেরকে হায়াত দিবেন, এই হায়াত সম্পর্কে একটু চিন্তা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হায়াত দিবেন, এই হায়াতের ভিতরে, দিনের ভিতরে, রাতের ভিতরে কতটুক সময় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করেছি, আর কতটুক সময় আমরা নাফরমানি করেছি, কতটুক সময় নিজের কাজে ব্যয় করেছি, কতটুক সময় নফসের কাজে ব্যয় করেছি, কতটুক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সময়গুলো, কতটুক সময় আমরা নিজের এবং শয়তানি কাজে ব্যয় করেছি, একবার কি হিসাব কইরা কেউ দেখছো কিনা? দেখছেন? কেউ হিসাব করছেন? কেন? এই জীবন কার? এই জীবন কার? এই দেহ কার? এই যৌবন কার? এই হাতগুলো কার? সব কিছুই যদি মালিকের হয়, তাহলে এই সব কিছু কার কাজে ব্যয় করার দরকার? আল্লাহর কাজে যদি ব্যয় করার প্রয়োজন মনে করো, তাহলে কেন তুমি তোমার সময়গুলো তুমি বাহিরে ব্যয় করতেছ? ও ভাই ও দুস্থ বুজুর্গ, একবার চোখটা বন্ধ কইরা নিজের জিন্দেগির হিসাবগুলো নিজেই করতে থাকেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহ তাআলার হুকুম কি ছিল, আমি কি করতেছি? হুকুম ছিল ফজরের নামাজ আদায় করা, আমি করতেছি না। হুকুম ছিল আল্লাহ তাআলার বরত্বগুলো প্রকাশ করা, আমি করতেছি না। হুকুম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম আহকামগুলো, ফরজ বিধানগুলো আছে সেগুলো পালন করা, আমি সেগুলো করতেছি না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আশরাফুল মাখলুকাতদেরকে কিছু স্বাধীনতা দিবেন, এই স্বাধীনতার সদ্ব্যবহার করতেছি কি আল্লাহর সাথে? কথা কন না? এই স্বাধীনতার সদ্ব্যবহারগুলো কি আল্লাহর সাথে করতেছি? একবার কি চিন্তা কইরা দেখছো নি রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাত দিছেন, এই হাতগুলো তোমার ইচ্ছা মতো তুমি পরিচালনা করতে পারো। তোমাকে চোখ দিছেন, চোখগুলো কি তুমি তোমার ইচ্ছা মতো পরিচালনা করতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরেই চিন্তা কইরা দেখো, তোমার দেহের ভিতরেই এমন কিছু পার্টস পাতি আছে যেগুলোর স্বাধীনতা তোমাকে দেন নাই। হাত দিছে তোমাকে, হাত দিয়া গুনাহ করো। পা দিছে তোমাকে, পা দিয়া গুনাহ করো। জেহান দিছে তোমাকে, খারাপ জিনিস চিন্তা করো। আল্লাহ কি তোমাকে, তোমার রক্তগুলো কি চলাচলের স্বাধীনতা কি তোমাকে দিছে কিনা? ও ভাই ও দুস্থ বুজুর্গ, মানুষের ভিতরে একটা হার্টবিট থাকে, এই হার্টবিটের যেই স্বাধীনতা, এটা কি একমাত্র আল্লাহর কাছে না মানুষের কাছে? একমাত্র তোমাকে হাতের স্বাধীনতা দিছে, একমাত্র তোমাকে পায়ের স্বাধীনতা দিছে। এই স্বাধীনতাগুলো তুমি পাইয়া রব্বুল আলামিনের যেই কিছু হুকুম আহকাম আছে, রব্বুল আলামিনের যেই কিছু প্রয়োজনীয় হুকুম আছে, রব্বুল আলামিনের যেই ফরজ বিধানগুলো আছে, এগুলো থেকে তোমরা দূরে থাকো কেন? একবার চিন্তা কইরা যদি দেখো তোমরা, একবার যদি চিন্তা কইরা দেখো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কিছু জিম্মাদারি আবার নিয়েও রাখছেন। তুমি গুনাহ করতে চাও, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, তুমি যে গুনাহ করতে চাও, গুনাহ করতে যাইতে চাও, আল্লাহ তাআলা তোমার পায়ের স্বাধীনতা দিছে, তুমি গুনার দিকে দৌড়াও। কিন্তু রব্বুল আলামিন হার্টবিটটা যদি ওই সময় বন্ধ কইরা দেয়, তোমার কি অবস্থা হবে? চিন্তা কইরা কোনো সময় দেখছো কি তোমার কি অবস্থা হবে? তো মানুষ প্রতিনিয়ত এভাবে গুনাহ করতে 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 মানুষের বিভিন্ন ধরনের, মানুষ যখন দুনিয়াবি কোনো আবহাওয়া চেঞ্জ হয়, মানুষের শরীরেও যেমন রোগ হয়, তেমন মানুষ গুনাহ করতে করতে মানুষের কলবের ভিতরেও রোগ হয়। মানুষের কলবের ভিতরে কি হয়? জোরে বলেন না, কি হয়? মানুষের কলবের ভিতরে রোগ হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই জেনে রাখো, মানুষের কলব বলতে একটা যন্ত্র আছে, আর এই যন্ত্রের ভিতরে একটা একটা কইরা রোগ হইতে থাকে। এই রোগটা কিভাবে হয়? বান্দা যখন একটা কইরা গুনাহ করে, কলবের ভিতরে একটা কইরা রোগ হয়। বান্দা যখন একটা কইরা গুনাহ করে, একটা কইরা কলবের ভিতরে রোগ হয়। কেমনে বুঝবা? কেমনে বুঝবা তুমি তোমার কলবের ভিতরে রোগ হইছে? তুমি কেমনে বুঝবা? রব্বে কারিম বলেন, তুমি কলবের ভিতরে রোগ হইছে বুঝবা কিভাবে? তুমি একমাত্র বুঝতে পারবা যখন তোমার ভালো কাজগুলো করতে ভালো লাগবে না। আমাদের এখন বর্তমান সমাজে কোনসে কার ভালো কাজ করতে ভালো লাগে? যদি বলা হয় আপনাকে সারা রাত নামাজ পড়ার জন্য, পারবেন? ভাল লাগবে? যদি বলা হয় কোরআন তেলাওয়াত করার জন্য, ভাল লাগবে? কেন? কেন? কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভালো কাজগুলো ভালো। যদি বলা হয় ওইখানে গান বাজনা হইতেছে, ওইখানে গিয়ে 1 ঘন্টা গান বাজনা শোনার জন্য, শুনতে পারবে? সারা রাত যদি নাচানাচি শুনতে চায়, দেখতে চায়, পারবে? ঘুম ধরবে? হ্যাঁ, ঘুম ধরবে না। আল্লাহ একবারও চিন্তা কইরা দেখে না। আহা, সেই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করার জন্য আসি নাই। আমি আপনাদের সামনে শুধু একটা মাত্র মেসেজ দিতে আসছি। দুনিয়ায় জীবন যাপন করার সময় প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা আলেম উলামা বলেন এবং আম পাবলিক বলেন, সকলেরই গুনাহ হয় কি হয় না? আচ্ছা, কেউ বলতে পারবেন এইখানে যারা আছেন কার গুনাহ নাই? বলতে পারবেন? আজকে সারা দিনের ভিতরে এই সারা দিনের হিসাব যদি আপনার টানা হয়, এই সারা দিনের হিসাব দিয়ে বলতে পারবেন আজকে এই সারা দিনের হিসাবে যদি আমাকে জান্নাত জাহান্নাম দেওয়া হয়, তাহলে আমি আজকে জান্নাতি? এরকম কেউ আছেন? দেখান সে কেউ আছেননি। কেন? কে? একদিনের হিসাব যদি না দিতে পারেন, তাহলে আপনারা পুরা জিন্দেগির হিসাব কিভাবে দিবেন? চিন্তা করছেন? একদিনের হিসাব যদি না দিতে পারেন, পুরা জিন্দেগির হিসাব কি দিতে পারবেন? তাহলে কিভাবে, কেমনে, কি? এই দুনিয়াটা কয় দিনের? এই দুনিয়ায় কি করবেন? দুনিয়ায় কি চিরস্থায়ীভাবে কেউ থাকে? কেউ থাকছে? কেউ থাকবে? বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তার বাবা মারা গেছে, আপনি যে মারা যাবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? তাহলে কেন আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার গুনাহ আর গুনাহ আর গুনাহ? কেন? কেন এত গুনাহ? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন এত গুনাহ? সারাটা দিন আল্লাহ তাআলার নিয়ামতগুলো খাইয়া, আল্লাহ তাআলার নিয়ামতগুলো পইরা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো সবকিছু ভোগ কইরা আমরা করতেছি কি? আল্লাহ তাআলার হুকুম পালন করি না গুনাহ? হ্যাঁ, গুনাহ করি না হুকুম পালন করি? টেনশন লাগে, চিন্তা লাগে, চিন্তা লাগে। আল্লাহ তাআলা বলেন কোনো চিন্তা নাই। কেন?
যেই জায়গায় ভুল আছে সেই জায়গায় সমাধাও, কথা কয় না, যেই জায়গায় ভুল আছে সেই জায়গায় সমাধান আছে, যেই জায়গায় ভুল আছে সেই জায়গায় সমাধান আছে। আল্লাহ তাআলা কোরআনে কি সমাধান দেন দেখেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বান্দা যখন ভুল করে, বান্দা যখন গুনাহ করে, এক একটা করে গুনাহ করে কলবের ভিতরে এক একটা করে দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে গুনাহ বৃদ্ধি হইতে থাকে, আর গুনাহ বৃদ্ধি হইতে থাকে, কলব নষ্ট হইতে থাকে, বান্দার গুনাহগুলো বাড়তে থাকে, বান্দার কলবগুলো অপরিষ্কার হইতে থাকে। সেই জন্য রব্বুল আলামিন একটা সমাধানের পথ বাই কইরা দেন। কুরআনুল কারীমে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তুমি গুনাহ করছো, কোনো সমস্যা নাই, বান্দা তুমি গুনাহ করছো, কোনো সমস্যা নাই, একমাত্র তোমার জন্য এখন হাতিয়ার হইতেছে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, এই পাপ থেকে মোচন হওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতের মাধ্যমে জানাইয়া দেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তুমি গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দেন, ইস্তিগফার পড়ো, এক একবার ইস্তিগফার পড়বা, এক একবার ইস্তিগফার পড়বা, একটা কইরা গুনাহ কাটতে থাকবে, এক একবার ইস্তিগফারের দ্বারা একটা কইরা গুনাহ কাটতে থাকবে। এইভাবে তোমার কলব যত বেশি ইস্তিগফার পড়বা তত বেশি তোমার কলব পরিষ্কার হবে। বলেন না সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করব, হ্যাঁ? আমি আর এখন কোনো আলোচনা করব না, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ যে প্রধান আলোচক যে উনি যেহেতু আসছেন, এইখানে যারা আলোচনা করছেন সবাই আমার বন্ধু বান্ধব, আর এইখানে আয়োজনটাও করা হয়েছে এইভাবেই যে বন্ধু বান্ধব আসবে, তাদের অনেক পরিশ্রম, প্রত্যেকটা আলোচককে বিভিন্ন মাহফিল ক্যান্সেল কইরা তাদেরকে রিকোয়েস্ট করে পরে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং এইখানে আমার আলোচনা বা আমার কিছু কথা বলার চেয়ে তাদের আলোচনা শোনাটা অনেক জরুরি দরকার। তো সুতরাং যে আলোচনাগুলো করলাম, আমি প্রথমে কি বলছি, মানুষের মৃত্যুর পরে একটা কি, মৃত্যুর পরে একটা কি পাবে, কথা বলে না, মৃত্যুর পরে কি পাবে, হায়াত পাবে। তো সেই হায়াতের জন্য আমাদের কি প্রয়োজন, নেক প্রয়োজন। কি প্রয়োজন, নেক প্রয়োজন। এখন মানুষ যে দুনিয়াতে যেই হায়াত পাইছে, এই হায়াতে যে মানুষে গুনাহ করছে, এই গুনাহগুলো মোচন না করলে তাহলে তো সে জান্নাতি না জাহান্নামী। তো এই মোচন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি সমাধান দিছেন, কথা কয় না, আমি যে আলোচনা করছি ভুলে গেছেন, কি সমাধান দিছেন, ওই যাও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার পড়ার জন্য বলছেন। কি বলছেন, ইস্তিগফার পড়ার জন্য বলছেন। বান্দা তুমি যত ইস্তিগফার পড়বা তত তোমার গুনাহ মাফ হইতে থাকবে, যত ইস্তিগফার পড়বা তত গুনাহ মাফ হইতে থাকবে। কোন আজকাল থেকে কে কে ইস্তিগফারের আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ? দিনে কয়বার, কথা কয় না, দিনে কয়বার, একবার, 10 বার, হ্যাঁ? দিনে কয়টা গুনাহ করছেন হিসাব করে করছেন? তাহলে দিনে কয়বার ইস্তিগফার পড়বেন? আমি যে কোনো কাজ করব, ইস্তিগফার পড়তে কি আমার হাত লাগবে, পা লাগবে? রিক্সা চালাইলেও ইস্তিগফার পড়তে পারবো, যদি মাটি কাটি তাও ইস্তিগফার পড়তে পারবো, যদি ধান লাগাই তাও ইস্তিগফার পড়তে পারবো, পারবো না? তাহলে ইস্তিগফারের আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? কথা দেন, আমি আজকের থেকে ইস্তিগফারের আমল শুরু করব। আল্লাহ সকলকেই কবুল করুক। সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বন্ধুবর মুফতি কিফায়াতুল্লাহ কাশফি এখন যে আলোচনা করবেন তার জন্য দোয়া করবেন। এর আগে যে আলোচনা করছেন হাসান মাহমুদ হাদি, উনিও আমার কাছের খুব বন্ধুবর, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে নেক হায়াত দান করেন এবং
তাদেরকে যতদিন হায়াতে রাখছেন ততদিন যাতে সুস্বাস্থ্যের ভিতরে আল্লাহ তারা যাতে দ্বীনি খেদমত করতে পারেন, আলোচনা করতে পারেন, বিভিন্ন ইসলামকে বিভিন্ন জায়গায় প্রচার করতে পারেন, বিভিন্ন বাতিলের কথাগুলো তারা যাতে স্পষ্টভাবে সবাইকে বুঝাইয়া দিতে পারেন, সেই জন্য সকলেই তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে খাস কইরা আপনাদের এলাকার কৃতি সন্তান মাহমুদুল হাসান উজ্জ্বল, চিনেন তাকে? হ্যাঁ, সে যদি এই এলাকায় জন্মগ্রহণ না করতো এরকম একটা মাহফিল পাইতেন। আজকে একটা মাহফিল পুরস্কার পাইছেন, কালকে এর চেয়ে আরো বড় কিছু পাবেন। পাবেন না? পাবেননি? হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা এই এলাকার জন্য নিয়ামত স্বরূপ হিসাবে কবুল করুক। সকলেই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সকলে দোয়া করবেন তো আল্লাহ তাআলা তাকে যাতে দ্বীনের রাস্তায় আল্লাহ তাআলা কবুল করে, তাকে দিয়ে যাতে আপনাদের উপকার হয়, আপনাদের সন্তানের উপকার হয়, আপনাদের গ্রামের উপকার হয়, সেই জন্য তার জন্য সবাই খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।